সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি তৌফিকা রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে কাল সারাদিন এনটিভি হাইলাইটস এবং বিসিএস ডিজিটাল এক্সপো 2011 এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম সম্পাদক নাজমুল আলম জুয়েলের সঙ্গে কথোপকথন। নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো 2011। এবারে বিসিএস ডিজিটাল এক্সপো 2011 নিয়ে কথা বলি আমাদের আজকের অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম সম্পাদক নাজমুল আলম জুয়েলের সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, তো 9 তারিখ থেকে তো বিসিএস ডিজিটাল এক্সপো 2011 মেলা শুরু হয়েছে, কেমন চলছে এই মেলা? হ্যাঁ, আশা করি অন্যান্য বার থেকে এবারে মেলাটা একটু কালারফুল করেছি। আচ্ছা, ব্যবসা বান্ধব করেছি, শিক্ষামূলক আয়োজন রেখেছি, পাশাপাশি ক্রিকেটকে সামনে রেখে যেভাবে আমাদেরকে এদিকে আকর্ষণ করার প্রয়োজন ততটুকুই আমরা চেষ্টা করেছি তুলে ধরা। আচ্ছা, তো উদ্বোধনী অনুষ্ঠানটা কি ছিল বা কারা কারা ছিল? আমরা উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে এনেছিলাম এবার মাননীয় কৃষি মন্ত্রী মতিউর চৌধুরী, এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী জনাব ফারুক খান এবং আমাদের আইটি মন্ত্রী যিনি ইয়াফিজুর রহমান স্থপতি, উনি উপস্থিত ছিলেন। আচ্ছা, তো কালকে তো শেষ হয়ে যাচ্ছে, এতদিনে দর্শকদের সারাটা কিরকম পেয়েছেন? এবারে দর্শকের সারাটা প্রথম হয়তো ভেবেছিলাম যে আমরা দর্শকদের আগমন হয়তো কম হবে বিশ্বকাপকে সামনে রেখে। গতকালও আমরা দেখলাম যে দর্শকরা বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলার পরেও দর্শক প্রচুর এখানে এসেছেন, যেহেতু আমাদের একটা প্রচার ছিল যে আমাদের বিশ্বকাপকে কোনোভাবে যেন মিস না করতে পারে দর্শকরা, সেই জন্য আমরা ভিতরে একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম। মেলার ভিতরেই আমরা 10টি স্পটে মেলা দেখার জন্য এলসিডিতে ডিসপ্লে দেওয়া ছিল, পাশাপাশি বড় পর্দাতে আমরা বড় স্ক্রিনে যেন খেলা দেখতে পারে সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যার কারণে দর্শকরা এখানে ঘুরে ফিরেও আনন্দ পেয়েছে। ফাঁকে ফাঁকে কখন কখন রান হলো সবই দেখতে পাচ্ছে, উপভোগ করতে পারছে। যেহেতু খেলা সেটা তো মাথায় রেখে সেই খেলা রেখে আমরা এইভাবে। তো সেক্ষেত্রে যে ডিজিটাল এক্সপো 2011, হ্যাঁ, এটার আসলে মূল বৈশিষ্ট্যটা কি আপনাদের? আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান উনি ভিশন 2021 কে লক্ষ্য রেখে যে ডিজিটাল বাংলাদেশ যে ঘোষণা করেছেন তারই একটা অংশ বাংলাদেশ কম্পিউটার সমিতি এই ডিজিটাল এক্সপো। আচ্ছা, উনি এই নামটা রেখেছেন। উনি এই নামটা এবারও থাকার কথা ছিল, ওনার ব্যস্ততার কারণে ওনার আসতে পারেননি, বিধায় অন্য একজন মন্ত্রী আমাদের এটা উদ্বোধন করেছেন। আমরা ওনার এই থিমকে লক্ষ্য রেখে বাংলাদেশ সরকারকে এই ডিজিটাল থিমে আগানোর জন্য যে ভিশন, আমরা সেই মিশনের কাজগুলো করছি বিভিন্ন মেলার আয়োজন করে। জি জি, তো প্রতি বছরই তো করে থাকছেন, এবারের আয়োজনে কি কি থাকছে? এবারে আয়োজনে ব্যতিক্রম থাকছে। আসলে আমরা এখানে নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ এই থিমে আমরা এই মেলাকে ধারণ করেছি। আপনারা খেয়াল করবেন এবারের মেলার একটা বিশেষ লোগো দেওয়া আছে। ডিজিটাল ডিভাইসটা হচ্ছে সিডি। এখানে আমার কাছে একটা জিনিস আছে, ছোট একটা সিডি দেখতে পাচ্ছেন। সিডির মধ্যে থেকে একটা চারা রোপণ হয়েছে এবং চারার নিচে যে শিকড়গুলো এগুলো ডিজিটাল 0101 কাউন্ট করা হচ্ছে। তার মানে একটা ডিজিটাল ডিভাইসকে একটা ছোট চারা রোপণ করেছি। তেমনি ভাবে নতুন প্রজন্মের বাংলাদেশ, নতুন প্রজন্মের জন্য এই আগমন বা নতুন প্রজন্ম যারা আইটি সেক্টর সম্বন্ধে, ডিজিটাল সম্বন্ধে, ডিভাইস সম্বন্ধে বুঝতে চায় তাদেরকে আসার জন্য এই দাওয়াত দিয়েছি। আচ্ছা, তো সেক্ষেত্রে তরুণ প্রজন্মের জন্য নতুন কি কি ডিভাইস থাকছে আপনাদের এই মেলায়? তরুণ প্রজন্মের জন্য এবার নতুন ডিভাইসের মধ্যে আসলে অনেকগুলো ডিভাইসই এসেছে। সর্বপ্রথম আমি বলি আমাদের এইবারে মেলায় বিশেষ আকর্ষণ থাকছে ল্যাপটপের মধ্যে বাংলা লেআউট। ইতিপূর্বে অবশ্য বাংলা লেআউট কোনো ল্যাপটপ আসেনি। এর মধ্যে এবারে মেলায় পাবেন ল্যাপটপ। একটা বাচ্চা সে যদি বাংলার লেআউটটা সে পায় তার জন্য সহজ হয় তার যে কোনো কম্পোজ যে কোনো টাইপিং করার জন্য। এছাড়াও আরো অনেক ধরনের ডিভাইস আছে যে ডিভাইসগুলো আসলে নতুন নতুন টেকনোলজি আমাদের দেশে আসছে। ডিজিটাল ডিভাইসটা কি? আসলে ডিজিটাল ডিভাইসটা হচ্ছে সাপোজ একটা মোবাইল। বর্তমান মোবাইলটা এখন অলরেডি এটা বাংলাদেশে এসে পড়েছে যতটুকু শুনেছি, এটা বাইরের বিশ্বে আছে। একটা মোবাইল, আমি চলমান পথে চলতেছি, হঠাৎ আমার পেন হলো বুকে, আমি সাথে সাথে মোবাইল থেকেই আমি সেটা আমার এক্স রে ইসিজি করা হয়ে যেতে পারে এবং ইসিজি করার মধ্যে আমি মোবাইল থেকেই ক্লিক করে
আমি ঢাকার যে কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট থাকলে তার নাম্বার SMS টা এবং রিপোর্টটা পাঠিয়ে দিতে পারি, এবং সেটা ঢাকার বাইরেও যদি আমি সিঙ্গাপুরের সঙ্গে কোনো হসপিটালের সঙ্গে রিলেটেড থাকি তখন আমি এই মেইলের মাধ্যমে তার আমার ECG রিপোর্টটা চলে যেতে পারে, এবং ওই ডক্টর সেই ECG রিপোর্ট দেখে তাৎক্ষণিক সে রিপোর্ট দিতে পারে, আমাকে প্রেসক্রিপশন দিতে পারে যে আপনি এই মেডিসিনটা খেয়ে নেন, হয়তো আপনার পেনটা দূর হয়ে যাবে, বা আপনি ইমিডিয়েটলি এই কাজটা করেন। এই যে ডিজিটাল ডিভাইস, ডক্টর যেখানে থাকুক, আমি যেখানে থাকি না কেন, এই ডিভাইসটার মাধ্যমে আমি কিন্তু জানতে পারতেছি, এবং এটা অতি সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইরকম কি কোনো নতুন ডিভাইস আপনাদের মেলায় পাচ্ছি আমরা এবার? এই ধরনের অনেক ডিভাইসই আপনারা পাবেন, তবে এই যেই টেকনোলজির কথা বলছি এই টেকনোলজির সামঞ্জস্যতেই আমরা একটা ডিভাইস দেখবেন যে একটা গ্যালাক্সি ট্যাব, এটার ভিতরে ছোট এবং আইমেকের কিছু কিছু প্রোডাক্ট বেরিয়েছে যেগুলো নতুন ডিভাইস, যেগুলোর মধ্যে টাচ স্ক্রিনেই আপনি এটা ফেসবুক পাবেন, টুইটার পাবেন, ইন্টারনেটে যে কোনো ব্রাউজিং করতে পারতেছেন, এটা একটা মোবাইল, এটা একটা ক্যামেরা, মানে একটা ছোট ডিভাইসের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন। এই ধরনের অনেক ধরনের ডিভাইস আছে, আসলে পরে আসলে অনেক কিছু জানা যায়, শেখা যায়। জি জি। তো সেক্ষেত্রে এবার মেলা থেকে দর্শকদের জন্য কি ধরনের ছাড় দিচ্ছেন আপনারা বিভিন্ন প্রোডাক্ট থেকে? আমরা দর্শকদেরকে বিভিন্ন ছাড় দিচ্ছি বিধায় আমরা আসলে প্রতিটা প্রোডাক্টের উপরে মেলা উপলক্ষে একটা বিশেষ ছাড় থাকে, পাশাপাশি প্রতিটা ব্র্যান্ডই কিছু না কিছু গিফট দিয়ে থাকে দর্শকদেরকে, যারা ক্রেতা তাদেরকে গিফট দিয়ে থাকে। পাশাপাশি আমরা যারা দর্শক আমাদের মাঝে আসছেন, যারা ক্রেতারা আমাদের মাঝে মেলায় উপস্থিত থাকতেছেন, তাদের প্রত্যেকেই কিন্তু প্রতিদিন আমরা একটা লটারি করি সবার সামনেই, প্রতিদিন শেষে সন্ধ্যায় লটারিটার মধ্যে আমাদের প্রথম পুরস্কার থাকতেছে 20 টাকার কুপন, যদিও তারপরে আমরা এই প্রথম নয়, বাংলাদেশ কম্পিউটার সমিতি এরকম একটা মেলার আয়োজন করে প্রথম একটা ল্যাপটপ উপহার দিচ্ছে। প্রতিদিন 20 টাকা থেকে একটা ল্যাপটপ পাওয়া যাচ্ছে আর কি, পাশাপাশি 10টা পুরস্কার থাকতেছে। তার মানে 5 দিনে আমি 5টা ল্যাপটপ আমার দর্শকের 20 টাকা দিয়ে, সে যেন মনে না করে 20 টাকা দিয়ে মেলায় ঢুকেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আরেকটা জিনিস, এই যে আপনি বলেন যে আইটি সম্পর্কে যদি কারো জানা থাকে সেটা আপনার মেলা থেকে পাবে, তো ডিভাইস ছাড়া তারা কিভাবে মেলা থেকে আইটি সম্পর্কে বিভিন্ন জ্ঞান ধারণ করতে পারবে? কেউ কি আছে ওখানে, কাদেরকে রেখেছেন ওখানে? আসলে কি ডিভাইস সম্বন্ধে অবগতি করার জন্য প্রত্যেকেই কিন্তু যার যার স্টলে যারাই আসতেছেন তারা জানতে চাচ্ছেন, বুঝতে পারতেছেন। এখানে আমাদের মেজর স্পন্সর হচ্ছে আমাদের কিউবি। কিউবির বেশ কিছু প্রযুক্তি তারা তাদের সেটআপ দিয়ে সাজিয়ে দেখাচ্ছেন। অন্যান্য স্টল যারা আছেন, অন্যান্য স্পন্সরও যারা আছেন, তাদের নতুন নতুন ডিভাইস গুলো তাদের সেলসম্যান দিয়ে বোঝাচ্ছেন। জি, মানে পরিবেশটাকে আপনারা ডিজিটাল ভাবে নিয়ে এসেছি, এবং এই যে ডিজিটাল পরিবেশটা দিয়েছি, এটা দর্শক এসে মেলায় এসে যে সে তার খেলা চলতেছে সেটা সামনে চিন্তা করছে খেলা কিভাবে দেখবো, কিন্তু আমার ডিজিটাল পরিবেশে প্রজেক্টের মাধ্যমে, এলসিডির মাধ্যমে খেলাকে যেন কোনোভাবে মিস না করা হয়, সেই যে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরতে পারতেছে, এটা তো আমার পাওয়া। জি, তো সেক্ষেত্রে যেহেতু খেলা চলছে, সেক্ষেত্রে কিন্তু মেলা সব ধরনের, শুধু আপনাদের মেলা না, মেলা একটু হলেও প্রভাব পড়ার কথা ছিল, সেহেতু আপনারা যেহেতু এই সুযোগ করে দিয়েছেন, প্রভাব কি পড়েছে? সেই প্রভাবটা আশা করি পড়েনি। আমরা এবার আরেকটা নতুন জিনিস করেছি যে আমাদের প্রতি বছরই মেলার মধ্যে বাচ্চাদের জন্য একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। গতকাল সেই প্রতিযোগিতা হয়ে গেল। গতকাল প্রতিযোগিতায় এবারই প্রথম ছোট বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা যেই ডে বাই ডে প্রতি বছর যে বাচ্চাদের আগ্রহ এই মেলা অংশগ্রহণ করবে, শুধু আমাদেরকে তার কম্পিটিশন কেন হঠাৎ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে ডিজিটাল ডিভাইস সম্বন্ধে সে অবগত হলো, একটা আগ্রহ জন্মালো। পাশাপাশি এবারই তাদেরকে একটা ছোট্ট একটা মেয়ে, একটা ছেলে যে আর্ট করেছে, মেলার উপরে আর্ট করেছে, কম্পিউটারে এঁকেছে, তার যে একটা চিন্তা, এটা আমার দরকার, এই উৎসাহবোধ করার জন্য আমরা কিন্তু প্রতিটা বাচ্চাকে 3টা গ্রুপে ভাগ করেছি। 3টা গ্রুপের 3টা বাচ্চাকে আমরা ল্যাপটপ দিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালো উদ্যোগ আর কি। আচ্ছা, আপনারা ঢাকায় তো প্রতি বছর এই ধরনের মেলা করে থাকেন, ঢাকার বাইরে কি কোনো মেলা করা হয়েছে এখন পর্যন্ত? আমি ইতিপূর্বে আপনাদের প্রোগ্রামে এসে বলেছিলাম যে আমরা ঢাকার বাইরেও মেলা করব। আমরা ইতিমধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে যশোর ডিস্ট্রিক্টে একটা আমাদের শাখা করেছি, বিসিএস যশোর শাখা, পাশাপাশি খুলনা শাখা, বিসিএস চিটাং সিলেট শাখা, 3টা জায়গায় আমরা মেলা করেছি ডিজিটাল, এবং ব্যাপক সাড়া পেয়েছি। এবং ওইখানকার মাঝে যে এত ব্যাপক সাড়া পাবো, বিশেষ করে সিলেটে, খুলনায়, যশোরে, নতুন এই প্রথম আমাদের পরিকল্পনা ওইখানকার কমিটিদেরকে নিয়ে আমাদের সহযোগিতা যে আয়োজন করেছি, এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার এটা একটা পার্ট। আমরা যদি এই সাধারণ লোকদের কাছে যদি না পৌঁছাইতাম এই ডিভাইস গুলোকে, ঢাকায় বসে যে মেলার আমেজ পাচ্ছেন, ওই ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে সেই মেলার আমেজ পাচ্ছেন, একই আয়োজন। আচ্ছা, তো আপনারা বিসিএস এর পক্ষ থেকে মেলা ছাড়া আরো কি কি কাজ করছেন? মেলা ছাড়াও আমরা বাংলাদেশ কম্পিউটার উপরে যে ভ্যাট ট্যাক্স ধরেছিল, যে আন্দোলন করেছিলাম, সেটা হচ্ছে বিসিএস। আচ্ছা, যাতে করে সাধারণ মানুষের নাগালে কম্পিউটার থাকে, সেই জন্য কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি যে ট্যাক্স জন্য বসানো না হয়, সেই আন্দোলন করে এসেছে, এবং সেটা আমাদের কথা
সরকার শুনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার জানতে চাচ্ছি যে এই যে আপনারা মেলা করছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের মেলা হচ্ছে, যে কম্পিউটার মেলা, বিভিন্ন ধরনের মেলা, তরুণ প্রজন্মকে যে ডিজিটাল ভাবে গড়ে তোলার জন্য মেলাগুলো আসলে কতটুকু সহায়ক আপনার কাছে কি মনে হয়? এটা আসলে তরুণ প্রজন্মের জন্য মেলাটা উৎসাহ বেশি দেয়, এই জন্যই যে তরুণ প্রজন্মরা কিন্তু সবসময় তাদের আগ্রহটা বেশি। যারা একটু আগের তাদের কিন্তু নতুন ডিভাইস সম্বন্ধে অবগত একটু দেরিতে হয়, তরুণদের মাঝে সে আগ্রহটা বেশি। আপনি দেখবেন এখন তরুণদের মাঝে দেখেন বেশিরভাগ তরুণরাই কম্পিউটার ইউজ করতে কি পারলো না পারলো আমি জানি না, কিন্তু তারা ইন্টারনেট ঢুকে যে ফেসবুক এত পপুলার হয়ে গেছে, বাচ্চারা এমন এমন গেম খেলতেছে যে গেমগুলো আমি আপনার পক্ষে অনেকগুলো সম্ভব হয় না। এটা হচ্ছে পাওয়া আমাদের, বাচ্চারা মনে হয় আপনাদের থেকে আমাদের থেকে বেশি ভালো পারে, এবং তাদের গেমের লেভেলগুলো দেখলো আপনি আশ্চর্য হয়ে যাবেন, এতটুকু বাচ্চা তার আইকিউটা কত শার্প, সে কি করতে হবে সেটা জানতে পারতেছে। আচ্ছা, আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। সুপ্রিয় দর্শক, যারা আপনারা ডিজিটাল এক্সপো, বিসিএস ডিজিটাল এক্সপো 2011 এ আসবেন, তাদের জন্য নানান আয়োজন আছে, নানান কালারফুল এবং নানান বিচিত্র ধরনের ডিভাইস পাবেন, যা দেখে আপনারাও সকলে আনন্দিত হবেন। এবং বিশেষ করে এই বাংলাদেশ ক্রিকেটের যে জয়, নতুন যে জয়, এই জয়কে উপভোগ করার জন্য এখানে যারা দর্শক ক্রেতা যারা থাকবেন তাদেরকে আমরা কিছুটা আয়োজন রেখেছি, যে প্রতিদিনই এই বিশ্বকাপ ক্রিকেটের উপরে আমরা বিভিন্ন কোশ্চেন দর্শকদেরকে করে থাকি আমাদের কুইজের মতো, এবং ওই কুইজে যারা অংশগ্রহণ করে বিভিন্ন কিছু জানতে পারতেছে, বিশ্বকাপ সম্বন্ধে বলতে পারতেছে, তাদেরকে আমরা প্রতিদিনই ক্রিকেটের ব্যাট, ক্রিকেটের জার্সি, বল, এই জাতীয় গিফট দিয়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আমি আশা করি দর্শকরা এই জিনিসটা মিস করবেন না। অনেক কিছু জানেন আপনারা, আমাদের মেলায় অংশগ্রহণ করুন এবং ক্রিকেটের এই উপহারগুলো আপনারা নিন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম সম্পাদক নাজমুল আলম জুয়েলের সঙ্গে। সেই সাথে আমরা চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে। চিঠি লিখুন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, 7 তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7। মেইলও করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস shubhasandhya@ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশায় শুভরাত্রি।